الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرجال قوامون على النساء إلى آخر الآية সম্মানিত আজকের বিতর্ক সভার মহামান্য সভাপতি উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম অত্র এলাকার শ্রদ্ধেয় মুরব্বিয়ান সাহেবান দূর দূরান্ত থেকে আগত ইলমের পিপাসু আমার কালেমা প্রাণ প্রিয় তালিবে ইলম ভাইরা ও আমার দেশবাসী ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাজরানে বলিস আমার মধ্যে মাকারম ভাই খাওয়াইছেন তার লাগি দেওয়া হয়েছে মা তাই মার ফজিলত দেখাইতা আর আমার লাগি দেওয়া হয়েছে বাপ আমি বাপের ফজিলত দেখাইতাম। তো আমি আপনার সামনে যে আয়াত পড়েছি আল্লাহ পাক পবিত্র আলোকে ঘোষণা করেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মহিলা জাতির উপরে পুরুষের নেতৃত্বের অর্ডার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়া দিয়েছেন। অর্থাৎ দেশ চালানি হোক, ইউনিয়ন চালানি হোক, ওয়ার্ড চালানি হোক, বেটি চালানি হোক, কিন্তু সব কিছু মুরব্বী পুরুষ বাপ জাতি আল্লাহ আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। ওরা যদি দলিল থাকে যে বাপগুলোর উপরে মা মুরব্বী তাহলে কোনো কিছু মার ফজিলত আছে, নতুবা আপনি বই দিবা। ও মাই সম্মানিত উপস্থিতি, অতবার কইছি আপনারা মাটিতা না বলে আপনি মাথা লাগবে মাতিবেন। আগর কথা হইল এখানে কোনো নির্বাচন নাই যে আমরা মেম্বার দেব বলছি মেম্বার দেব করে সরলে দেই না ইলা হক কথা। আমার মা হইল আইছি না এর লাগে আমি সেটা হইছে না হইছে আমি তো নাম নাই না এটা নাম টুকটা হইতা মা বলাই না এটা বাবা হলো না বুঝছো টুকটা হবো এটা মা হলো নাম নাই এটা বাবা হলো নাম মা হলো নাম আলহামদুলিল্লাহ গাজী মরুদের পড়া সুবহানাল্লাহ। তো যাই আপনারা হকটা কার হোকা আমরা যে সময় উষ্টা খাইয়া পড়ি বা যদি আমরা শরীর খিল মারে আমরা দুঃখ পাই কিটা হই বুঝছেন বুঝছেন কথা বলি বলা হই বুঝ ভাই বলা হই মানা লাগবো ওই যে মুসিবতের সময় এটা আঘাত পাইল শরীর এটা দুঃখ পাইল বউ গুনানো বউ খদ্রি বউ নিয়ামত নাম খান মুখ পায় ও ভাই আরে হারাম করে বুকু দাঁড়তে বই আর কোনোদিন বলছি না কোনো মানুষ উষ্টা খাইয়া পড়িয়া বসে ও বাপ আমরা বলছি এটা নাই হারবার এটা নাই হারবার তার এটাও একটা মানুষ উষ্টা খাইয়া পড়িয়া ও মুসিবতের সময় দূর পাইয়া ও খদ্রি ও নিয়ামতি নাম খান মুখ পায় ও মাই মধ্যে মোকাবিল বাড়ি গেছে আমার অনুরোধ ওটা মানুষ উষ্টা খাইয়া পড়িয়া ও মাই হইতো না আপা হইতো না মাসুকিল্লা হইতো না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হইতো কুরআন হাদিস কি বুঝাই দিবে। الحمد لله حمدا كثيرا كما أمر أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حملت أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا وقال النبي صلى الله عليه وسلم إن الجنة تحت أقدام أمهاتكم। সম্মানিত আজকের অত্যন্ত মজাদার সবার শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম মুরব্বিয়ানে কেরাম আমার যুবক বন্ধুরা আমার কচি কচি বন্ধুরা আপনারা জানেন মধ্যে মোকাবিল বাড়ি একটা বিষয় দেওয়া হয়েছে আব্বা পরিবার আমরা মসজিদে পড়েছি মেয়াসা মনে পড়াইছেন বা বলতে বিজা বিজা আব্বা আনছিল বিজা লাগে আব্বা ও ভাই মিন বলতে শুকনা শুকনা আম্মা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এমন মজার নাম মেয়াসাবে পড়াইতে মজা লাগছে আমি তো বলতে খালি হাজার লাগছে আল্লাহর হাবিব তাজদারে মদিনা সরকারে দো আলম জনাব মুহাম্মদ মুস্তাফা একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম। ও দুনিয়ার সন্তান হল তোমার মায়ের পায়ের নিচে সন্তানের বিহিস। সুবহানাল্লাহ। বাপ কা বেটা বলা দেখাইলো তোমার বাবার বার্তলে গুতা আছে আমার জানার মতো খালি খালামাটি আর খালামাটি ফিরবে উচ্চ আমরা খেয়াল করতেনি আজকে হতো এখন কইজন হারাম করিয়া উষ্টা রাইয়া পড়িয়া তো কয় না বলে
ইন্না আব্বা হয় না আমরা কিতাব হল ভুল আছে কিতাব অনুষ্ঠান এ পড়ে কিতাব হল ইন্না লিল্লাহি ওইটার উত্তর শেষ এমন সময় কাটে গেল নেই বাবাটা হলো কি বাবা হইতো বিজা বিজা কিন্তু বাড়ি করে বলে আব্বা মজা লাগে না আর আম্মা হইতো ভূতকাল বাড়ি করে হইতো ওই তো ওই ডরাই গেছিল গিয়া আর ও বার মজা লাগে গেছে কি ইগু মুনাজারার দলিল নাই মুনাজারার দলিল আমি দেখাইছি আর রিজালু কাওয়ামুনা আলান নিসা পুরুষের নেতৃত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়া দিয়েছেন মহিলার উপরে দেখি বাচ্চা বেটা তুমি মহফিলের মধ্যে আমারে দেখাও যে মহিলার পুরুষের উপরে নেতৃত্ব আল্লাহ দিয়া দিয়েছেন বলিয়া এই হলো আমার দলিল এরপরে বলবেন ইন্নাল জান্নাতা তাহতা আকানি উম্মাহাতিকুম কইয়া বলা মায়ের পায়ের নিচে সন্তানের বেশ উম্মাহাতিকুম উলামায়ে কেরাম বলেছেন কোন জমিনের মর্যাদা কিটা কোন জমিনের মর্যাদা হইল কিয়া বাপের পায়ের নিচে সন্তানের বেশ আচ্ছা ঠিক আছে এখন আমার বাড়িতে দলিল পড়িছেন ইন্নাল জান্নাতা তাহতা আকানি উম্মাহাতিকুম মা এবং বাবার পায়ের নিচে সন্তানের বেশ তাহলে এই বেশ তো আমিও শরীক তাইও শরীক এখন বেশ তো দরজা খুঁজিয়া বার করুকা হামাইটা তো বেশ তো ইয়াকুলুল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ পিতা জান্নাতের মাইদান সর্বোত্তম যে দরজা হলো ওই দরজা তাহলে আমি বেশ তো পাইছি মার পার নিচে আর পিতা পাইছি আমি জান্নাত পাইছি দরজা পাইছি আমি বেশ তোর মধ্যে ঢুকে গেছি দেখি তুমি দরজা বানাও বানাইয়া বেশ তোর মধ্যে ঢুকাও বেটা কইছি রইবার নাই কিছু খাইবার নাই তাই দেউরে একটু খইনা দিউছু মর নাই আই তুমি কি করবে কথা বলছো আমার ভাইয়ে উঠে কইছেন তারা বলে দেশ চালাইতা এক কথা কইছেন হইছে না বা তারা দেশ চালাইতা তারা ইউনিয়ন চালাইতা আমি আপনারা কুরআন দিয়ে মাঝে বুঝাই আর কিয়াস দিয়া বুঝাই মুনারা সাইটটা কুরআন হাদিস ইজমা কিয়াস আপনি বড় ভাই আর কিন্তু ওর মাথা জানে না মাথা দিতা কথা বুঝছেন বেটি কি বড় বেটা লাগে বেটি আমার উসলাই না ও হারবার উসলাই কত হইলো হ্যাঁ আমার ভাইয়ে বলে তাই বলে দেশ চালাইতা আচ্ছা আপনারা হোকা আমরা বর্তমান সরকারের আগে কিতা মুহাম্মদ শেখ হাসিনা দেশ চালাইতা ইমানি নাম হলো মুহাম্মদ শেখ হাসিনা তাই বলে ওই দেশ চালাইতা তোমরা আগুয়া বেড়াইতে লাঞ্চা একটা মাসুহাল বাজার হইতাই খেলা হইতাই নৌকা খেলা হইতাই দানসি তোমরা খাওয়াইলো ওটা আমরা খাওয়াইলো আমরা বইয়া নেতৃত্ব দিতে মুঞ্চি তাহলে দেশ চালাইতা ওটাই কি জানা লাগে আমরা চালাইয়া ওখানে মানে বুঝে হলো हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम और के सहाबी के जिगैला वो अल्लाहर হাবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে সন্তানের প্রতি খার হোক বেশ মারনা বাফর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় উম্মুকা মানে তোমার মা হোকে বলতা সুবহানাল্লাহ আবার জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে খার হোক বেশ আল্লাহ রাসূল আবার ফরমায় উম্মুকা হোকা আবার সুবহানাল্লাহ আবার জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে খার হোক বেশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ফরমায় উম্মুকা মা 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 আম্মা 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 একবার দুইবার তিনবার চার নম্বর বার ও মুলাগুলো লামা তোমার বাবার সিরি হয় তেনা আপনার ভেজি দিতে বাবা हमारा क्या होगा अल्लाह होगा उल्टा जान चलिबा तान बेस तो देगा ना दुजो दिबा हुकम है हमारा दुजो दिबा एते पुरुष होगा महिला होगा আল্লাহ কইছেন পুরুষ মহিলার উপরে পুরুষের নেতৃত্ব দিত এবং যে মহিলা দিবা তার বিচার এখানে আপনারা আমরা হিসাব করবা আমি আর বাংলা গেলাম না যাও এদিকে আমার দেওয়ার দরকার নাই এখন আমার মধ্যে নকল ভাই আর একটা কথা বলুন খুব খেয়াল করে আপনারা শুনুকা উম্মুকা তিনবার কইছেন মার আর 4 নম্বর বার মুলাগুলো লামা তুলে বাহর দিয়ে প্রধান অতিথি আগে আয় না পরে আয় না আপনারা বলতে চাই প্রধান অতিথি পরে আয় সেইনো তো বাপ তো প্রধান অতিথি মুরব্বী সরকার গতিকে আমার কিতাব বলছে আল্লাহ নবীও আপনার শেষে হইছে আর উম্মুকা তিনবার হইছেন কিতা লাগি জানেননি এর বেটা সাই বেটি বানা তিন বেটি কিতা রাখতে পারে তুমি মহিলা মা হোকা সাই কো বেটা রাখবা হোকা সাই আমরা কো বেটা রাখবা যেমন নবী যে তিনবার যদি না হয় তাহলে তুমি যে মার কথা কি জন্ম দিছো এই বলিলে খালি এন যে খালি কিতাব হবে আপনার তেল মারিবা আর হি যে দুজনের ভিড়ে করবে সেটা নাই গতিকে নবী যে তিনবার বলে উম্মুকা তোমার মা আর বাপ তো একজন আর নবী ওই হিসেবে আমরা কইছেন যে আবুকা তোমার পিতা
আসলে কোনটা লাইসা এর মাঝে হাত করা কথা বুঝছেন এর মাঝে হাত করা আমার ভাই হইয়া উম্মুকা তিনবার কইছেন 4 নম্বর বার বাবার নাম কইছেন করে আবার মানে প্রধান অতিথি করে আইলে বলে সম্মান ও ভাই আমি তোমার তেল দি তোমার বাজিলাই আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম রে আগে সৃষ্টি করছেন এই হইলা গিয়া বেটা আর করে সৃষ্টি করছেন হযরত হাওয়া আলাইহিস সালাম ও ভাই করে আইলে যদি সম্মান হয়ে যায় তোমার কথা মতো তোমার তেল দি আমি তোমারে বাজিলাম আদম আলাইহিস সালাম বেটা এই নাইছেন আগে হাওয়া আলাইহিস সালাম বেটি এই নাইছেন করে তোমার কথা মতো আমরা সম্মান বুঝছি কারণ বুঝতে বুঝার আর প্রধান অতিথি করে আইলে হাওয়া আলাইহিস সালাম করে আইছেন তোমার কথা মতো আমরা সম্মান শেষ পরিকার হচ্ছে তুইয়া মাছিয়া বুঝো আমরা গ্যাস দিবে আগামী কাল সকালবেলা আমরা যে মাসান্ত নগলে বেলছে আনন্দ লইয়া ও সারেঘাট ভালি বাদ ইকে টমটম লইয়া ইকে সিএনজি লইয়া ইকে বাল করবা ইকে ওদের ইন্ডিয়ার বিএসএফ এর খাদারে করে মোটর চুলি হালে গুলা পতা বুঝছনি বা বলে সারা দিন কাম করতে বিকালে আমি কুলচু মারে বন্দি দিগাইবা এরে তুমি কি জানিতা আমি কোন বুইয়া দিমু আর তা সোনা বাউদার কিরি মানুষ তেল পিয়া দিগাই ইত্যাদি সারা বলে সারা দিন কাম করবে সকালে মারিবে বালি কাম করবে হাত তো হইবে বুইয়া আমারে ফোন দিয়া ও লইয়া আইবে আমি কোন বুইয়া মচাইয়া খাইমু হ্যাঁ এবারে শেষ তাই তোমার কি লাগ দেন একদম নাই তুমি ডাইল না ভাই আমার সুন্দর আদি বলা করে ডাইল গুয়াইমু লম্বা হাতিয়া নিয়া ওরে গরি জিতু লাগাইয়া আরে গরি দিমু এবারে শেষ তাই ডাইল দিবি তোমার এক কোটা দিমু মাথা আমি খাইমু মুরু আমি খাইমু ডাইল মজা মুরু আঙ্গুল মারি তুলু বুঝছি তার মধ্যে একটা প্রমাণ দিয়েছেন আপনারা খেয়াল করে এটা এসা মাথা আমি কিছু কম মাতি আশা কথা হইয়া কিন্তু না হইয়া আমি ভালিয়া নামা পারি আমার মুখ তুলে দিলেই যে বেটা বেটির আগে খায় এবং বেটার আগে খায় এবং বেটার বাদে খায় আবার বেটার বেটেও মাঝখান খায় বলে দেখো ভুলি নদী না বিচার আপনারা হয়ে যান ইনিকে আমি আর দেখেন না এবং ভুলি নদী বুঝি লোক আপনারা আজকে তাও কি দিকে দেখেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সে ব্যক্তি গেলা বুঝলে পারবে ইসলাম দিলা কালা মান হাজা মার তোমার সাথে যে ঢুকে ঢুকতে হে কোন ব্যক্তি উঠে বলে কালা আপনি আমার পিতা বুঝলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাইটটা উপদেশ দিলা قلنا لا تمشين امامه ولا تقعد قبله ولا تدعوه باسمه ولا تستكبره হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা তোমার পিতার সামনে তুমি আসিও না তোমার পিতার সামনে বসিও না আর তোমার পিতার নাম ধরে রাখিও না এবং তোমার পিতা যদি খরের সাথে লাগেন তাহলে তোমার পিতার পক্ষ নিয়ে খরের সাথে পিতা হবে না তুমি ঝগড়া হবে না কারণ তোমার পিতার সামনে যে তুমি পিতার পক্ষ নিয়ে যে আলাদা করে ঝগড়া ওঠায় আরও কিন্তু বাপর বিয়াদব হয়ে দিব কি বাপর সামনে বসিলে তোমার পিতার পক্ষ নিয়ে পিতা হবে না খরের লগে লাগিও না কিন্তু আমার এখানে উত্তর বাপরটা হলে জানবো কিনা যে প্রধান অতিথি বলে হযরত হাওয়া আলাইহিস সালাম আমার তেল বলে দেন আমার বাড়িতে কুরআনের আয়াত তুমি কেন বলতে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আল্লাহ পাক বলেন ঘোষণা করা যে হযরত আদম আলাইহিস সালামের হাড্ডি থেকে কিতাব হাওয়া আলাইহিস সালাম বানাইছেন আপনারা যখন জানেন আমরা বেরাইন্দ্র হাড্ডি 23টা আর বেরিন্দ্র হাড্ডি গো সাইডে লগে আমরা 24টা এর মধ্যে আমরা কিতাব লাগে আমরা বেরাইন্দ্র একটা কম এটা হাড্ডি দিয়ে কিতাব হাওয়া আলাইহিস সালাম বানাইছেন যখন নবীকে তাই সারা যতদিন বাঁচলা ততদিন নবীকে আমরা বইয়ের বইতে হয় হযরত আদম আলাইহিস সালামের দিকে গিয়ে দিব হবে ঠিক কি না আরে আমার মধ্যে ওকাল করে সুগার হইয়া দুধরা হইছে দুধরা বুঝছেন আচ্ছা তাই হইয়া বেটিন তো হাড্ডি 24টা আরে 24টা ওখান বেশ না 23টা বেশ 24টা বেশ এটা বুঝাইলো আমরা হাড্ডি 24টা আমরা সত্য আর আদম আলাইহিস সালামের বেকা হাড্ডি থেকে আমরা হইতে হইয়া বর্তমানে বাংলাদেশ চালাইয়া যদি পুরা মত আইতাম বিশ্ব চালাইয়া মনে আলহামদুলিল্লাহ আমরা তুকার আছে আমার তুমি বুঝা রাখবো এর মধ্যে আমার ভাইকে বলেন আমরা বলে দুর্বল নরম আচ্ছা আপনারা ওটা নরম জিনিস তো বলা না ভাত নরম জিনিস বলা একটা মানে আপনারা মিশাল দেই একটা বাচ্চার সময় দুনিয়ায় জন্ম হয় একে ঠুলতি বলি আম্মা আমারে টুস বিস্কুট দেও ওটা হয় না না কোয়া আমার নরম নরম জিনিস দেও এর মধ্যে মাঝে সময় আমরা বিয়া শাদী করি ওই সময় আমরা মিষ্টি মাছটি খাই আর কইলো নরম সরম যে সময় আমরা মরি তা মরার সময় বুড়া মানুষ ওই সময় বাপে গুয়ারে বেদনা আমারে কল্লা আনিস নরম নরম দেশ না গরম বুঝা গেল জন্মর বাদ নরম লাগে মাটিও নরম লাগে লাস্টেও নরম লাগে এই জিনিসটা বালা আর গরম জিনিস বালা না হলো ও ভাই আবু জেহেল এটা বুঝো মামা আবু জেহেল নমরুদ ফিরাউন উতবা এটা গরম গরম খাবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আবু জেহেল ও নমরুদ ও ফিরাউন
আমি তোমরা দিয়া দুজন উদ্বোধন দিতাম বুঝছো না তোমার কথা বলি না আবু জেহেল নমরুদ ফেরাউন গরম গরম খাবার ও তারা দুজন উদ্বোধন হইতো শেষ তোমার আগুলা উত্তর দিলাম আমার ভাই বলছেন আল্লাহ রাসূলের মনে কইছে আল্লাহ রাসূলের বলছেন যে এটা বাবার সামনে মাতিও না ওহান বুঝাই দেও যে আল্লাহ রাসূলের কইছেন মার সামনে মাতিও কথা কইছেন না না ও তো নিয়ে বাবার কথা কইছেন ও বাবার কথা কইছেন যে এটা বাবার সামনে মাতিও না আপনারা ওয়াশ করুনি নাম শুনছেন তো হযরত ওয়াশকুর রাদিয়াল্লাহু তাআলা নে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পাঠাইছেন ও আল্লাহর হাবিব জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মনে স্যার আমার দিলে মনে একবার তার নবীর লগে দেখা করতাম কিন্তু আমি দেখা করতে পারি না ও বড় আমার মা অসুস্থ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিটার্ন খবর পাঠাই যাও গিয়া আমার ওয়াশকুরে গিয়া খবর এখন কইয়াও যে আমি নবীর লগে দেখা করা লাগতো না আমি নবীর লগে দেখা করার চাইতে তার মার খেদমত করা উত্তম সুবহানাল্লাহ এর চাইতে বড় হইলে তার কি আছে আল্লাহ নবী বলিয়া নবীর লগে দেখা করা লাগতো না নবীর লগে দেখা করার চাইতে মার খেদমত করা উত্তম বরং বুঝা গেল আর বলে আমার উত্তর গুলো কেনা আপনারা যখন জানেন আমি কিন্তু কি আসতে বুঝাইতে আপনারা যখন জানেন যখন দেখা যায় একটা পুরুষ আর একটা মহিলার বিয়ে শাদী হয় আলহামদুলিল্লাহ মহিলা আমাদের কোনো চিন্তা নাই সাধারণ পুরুষ হলে আমরা সুদাইয়া বার করি বড়গুলোর মিষ্টি ফুলকলির মিষ্টি রাজমহলের মিষ্টি পিওরিয়ার মিষ্টি দুলমলের মিষ্টি সাধারণ হলে লইয়া আমরা বাড়ি যাই গিয়ে আমরা সুদাইয়া বার করি এর মানে শেষ নাই খালা বক্সি গাড়ি লইয়া তোমরা আমরা প্যাকিং করে লইয়া আর ও মুরব্বী জিগাই দেবো আগর যুগ উজার আলগা বেটাই সুয়ারে খান লইয়া সুরে খান লইয়া আগে বেটাইগু করে বেটাইগু তোমরা আমারে খান ধরি মাঝে হারাইয়া বুঝিয়া লইয়া বাড়ি পর্যন্ত আও হয়তো কইয়া আমরা খান দিয়া নলে খান দিনা বড় নষ্ট হই দিব কিন্তু গাড়ি তোমরা সুরে দিয়া খান ধরি আমারে বুঝিয়া লইয়া বুঝছি নিতে আমার বাইরে ভয় একটা কথা বলেন আপনারা খেয়াল করছেন কিনা আমি উত্তর দিতে পারছি না সময় দিচ্ছে না কিন্তু তাই বলছেন যে আমরা টম টম রিস্কা ইত্যাদি কিতা পুলিশে চালায় পুরুষের দায়িত্ব তো আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলা দিয়া দিছেন তার দায়িত্ব তাই চালাইতা আর মার দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়া দিছেন বাবার পূজা দইতা তার পাঞ্জাবি ইস্ত্রি দিতা পাঞ্জাবি দইতা এগুলা গরর দায়িত্ব হইল কি মার আর বাবার দায়িত্ব হইল গিয়া বাবার এখানের উত্তর বিশেষ বাবারটা হইল গিয়া ওই যে মিষ্টি কোনো বেটাগো মাথানো কোনে বেটে খান্দ লইয়া আইন ও কথাটা কইছিন না আমরা কোন ঠিক আছে এটা আমরা আনছি আগের জমানা আনছি এটা বেটিংয়ের বয়সটাকে হরমোনিলা সব জন্ম দিছেন এটা বেটিংয়ের বয়সটাকে শ্রমিক বুলবুল সব জন্ম দিছেন আর পুলিশ সব জন্ম দিছেন বায়ু পুলিশ সব জন্ম দিছেন এরকম বেটিংয়ের বয়সটাকে এগুলা জন্ম লই না এবং কোন বেটা যদি ক্রিম একটা জন্ম দি ক্রিম মানে বাড়ে দেখিও আমরা ক্রিমও তাকে বেটি দেবো আপনার ক্রিম মাখিয়ে ভাড়া দিলে ভাড়া তো অসুবিধা নাই এটা ভাড়া করে রাখো এটা কোনো ব্যাপার নাই কারণ কোন বেটা লাগে আমার ভিড় ভাড়ার লোকে আমার বেটিং দেবো ওটা কোনো মর্যাদা আসেনি এরপরে যখন আলহামদুলিল্লাহ সব জন্ম নিতে দিলা এবং যে অবস্থা আপনার রাস্তাঘাটে বাজারে আপনারা যখন জানেন খেয়াল করি এই একটা কারণে আলহামদুলিল্লাহ সব জন্ম নিতে দূরের কথা যখন ফুলে দিতে হয় না পরিবার করিয়া বাপরে এই নামগুলোকে আমরা কিনা আর একটা লোকের হাতে এসে আপনার এবারে শুনে দেখাচ্ছি যার ঠিক না আমাদের যাই নাই আসলে একদম খাবার হইলো সাউন্ডে কাম করো কথা বলছি একদম সাউন্ডে কাম করো আমার মধ্যে মোকাবিল ভাইয়া বলে ও মার করতা কি ভাইয়া মুই বাড়াইছই ও মার করতা কি সত্রে মুই বাড়াইছই মোর দুল তুমি বাজাও মোর দুল তুমি বাজাও রে তোমার যদি দুলটা থাকে তো তুমিও গানবো ভাইয়া মুরির মা ও সত্র মুরির মা ও কিটা দেখা তুমি বলে আলহামদুলিল্লাহ দেখা মোর মুরির মা এটা মা বলতে আমার বিষয়ে মা বল বরং আমার দুল তুমি না বাজাইয়া তোমার হেডে আমার না কই তুমি করবো বরং তোমার যদি ফজিলত থাকে তুমি আমার দেখাই দাও আমি তোমার না বুঝাই যে ঠান্ডা মধ্যে আস্তে আস্তে দিয়া ওলা তুমি আমার বালা করে বুঝতাই ওলা তুমি বালা করে মাইতাই আমার ভাইয়া বলেন বেটিং বাজারে যাই বেফরদা ও কিতা কিতা বুঝা আচ্ছা আমরা বাজারে এমনি যাই না বেটিং বাজারে এমনি যাই না তুমি আইলা বেটা বিদেশ গেলাই ও গিয়া होता होता अल्लाह बड़ा विदेश किया बाबू अकाउंट पे देखा तो ना बाबू देखा मारी जाएगा भाई अकाउंट पे देखा तो ना भाई देखा मारी जाएगा फुआ अकाउंट पे देखा तो ना फुआ देखा मारी जाएगा तो अल्लाह अभी तुझे मार मारे अकाउंट तो तुझे मारना बोले जी तुझे मतलब बाजार में इसकी इन मार दूस की तो अब मार दूस तुम्ही बोले देखा अकाउंट तो या तुम्ही बोले बाजार होता है बड़ा मुझे लो आओ ना मार दूस काय आप बोलो तुम्हारा दूस तुम्ही हमारे फरेसो जब बड़ा बतान बाजार में किसी तुम्ही हमारे पास ले आए আমার বাজারে গেছি আমার সামনে জরুরি আমি গেছি তুমি এখানে আমার মুখ চাইলে গুনাহ কাম করছো আমার হলো তুমি তোমার দিয়া দেও আমার এটা জানাই আপনি হলো
আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ও ভাই যদি কোনো মহিলা সন্তান জন্ম দিবার সময় যদি মারা যায় তাহলে শহীদি দরজা পায় সুবহানাল্লাহ ওটা বলা হবে বুঝো যদি কোনো মহিলা সন্তান জন্ম দিবার সময় যদি মারা যায় তাহলে শহীদি দরজা পায় সুবহানাল্লাহ এরপরে ইসলামের মধ্যে সর্বপ্রথম শহীদ কে হইছে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আর বলল আমার ভাই দেখাইছেন বাবার দরজা মাথা আগে ও ভাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত ফাতেমাতুল জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আব্বারে গিয়া জিগাইলা ও আমার কলিজার টুকরা আব্বাজান আমি ব্যস্ত কোন অবস্থায় থাকবো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও আমার কলিজার টুকরা মে ফাতেমা তুমি ওইলাই বেহেশতের সরদারনি সুবহানাল্লাহ ওটা যদি কোনো আমরা ভাবতেও না এটা আমরা কিছু বলি আর না মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেহেশতের সরদারনি কিটা লাগি হইছে জানেন আপনারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি গ্লাস খাওয়াইয়া সুবহানাল্লাহ এখন যশোরে পুরুষের গুণ পানি গ্লাস খাওয়ানোর পরেও সাথে সাথে কিটা হইছেন বেহেশতের মালিক হয়ে গেছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সুহালে আইছেন আইজিকে মা তোমাদের মাঝে কিটা হইছে বিষয় ফোকাসে আপনারা বলে বাবা আপনার মাঝে তো কোনো ঝগড়া বিবাদ কোনটা না বলে না ঝগড়া বিবাদ নাই কিনা এবারে যদি হতো আমাদের কোনো এবারে না রায় ঘুরতে আমরা দাম করে পানি হইতা আর আমি পানি নিয়ে আইতে আইতে কিটা হইছে তাই ঘুমাই গেছি আমি আর সারাইছি না ওই পানির গ্লাসে আটো লইয়া আমি উঠে গেছি যে যেই সময় দেন উঠবা ওই সময় আমি তার আটো দেব আর যখন বড়রা আজান বলছে তখন তাই জোর করিয়া যখন আমি উঠানো বলে তুমি উঠানো মানে বলে আপনার রায় ঘুরতে সময় উঠতে পানি হইতা আর আমি কিটা বলতাম পানি আনতে আনতে আমরা ঘুমাই গেছি গিয়া তখন আপনি যে উড়িবা আমি পানি দিব আপনারে বললে আলী রাদিয়াল্লাহু তাআলা দোয়া করলে আল্লাহ তোমারে বেহেশতের সরদারনি বানাও আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন ওই কথা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল পাঠাইছেন সুবহানাল্লাহ তাহলে বেহেশতের সরদারনি মা ফাতিমা আর উসিলা হইছেন কথা চাই পুলিশের উসিলায় ও ভাই দুনিয়া ধরে দাও 1,24,000 মতান ধরে 2,24,000 নবী রাসূল একজন নবী রাসূল মহিলা আছেন কি বলতেছে আপনারা নাই সুতরাং এর চেয়ে বড় ফজিলত চিন্তা হইতে পারে যে ব্যক্তি হারলে এই আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত নদী যা কিছু আছে সব কিছু আল্লাহ সৃষ্টি করছেন ওই ব্যক্তি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরস্কার মহিলা মোনাজাত অনুম শেষ হয়ে যায় না না কি শেষ এটা বুঝছো তুমি আদা এটা আচ্ছা আজ তোরালে খাবানে খাবার সিয়া আখার পর লাজ আপা বাঁধি তো যা মাঝে একবারে শেষ করে যাবো আমার ভাই দেখাইছেন কিতা আমরা নবী রাসূল সিরিয়র নাই আপনারা কোথায় পালা করে উত্তর দিও একবারে কেন একটা প্রশ্ন করিয়া হযরত মরিয়ম আলাইহিস সালাম ওখান খেলে বইলা মরিয়ম আলাইহিস সালাম খেলে বইলা ওখান ওর উত্তর দিবাই এর বাদে মা এর বাদে তুমি আপা দেখায় হযরত ঈসা আলাইহিস সালামের বাবার নাম কিতা ওখান বলে খাবার সুজা ঈসা আলাইহিস সালামের বাবার নাম কিতা ওখান তুমি কোয়া লাগবো 10 মাস 10 দিন রাত লাই আব্বা কইয়া দেখো হাল কিতা তাই না খবরও নাই ও মাসুল বাজার আর একটা খালি ওখানে ঘাট বাজার আতা বাড়িতে ফোন গেল ও যাচ্ছি তুমি কি আনো বলে আমি ওখানে ঘাট বলে আমরা নুনে আইবো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কোন বললাই যে মানে তোমারে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করিয়া কুকুর দুধ খাওয়াইয়া লালন পালন করিয়া ও দুনিয়ায় প্রশস্ত হইলা ও মা বিরুদ্ধে বাতরায় তোমার মতো নিমক খারাপ তোমার মতো স্বার্থপর আর কে হতে পারি আচ্ছা ফোকাস আছে হযরত ঈসা আলাইহিস সালামের বাবার নাম আছে ফোকাসে আমরা নাই তো একটা নাই এটা হওয়া তো কবিরা নয় কোরআনের যেটা নাই এটা আমি বলবো না কোরআনের উল্টা আমি বলবো না কোরআনের উল্টা আমি বলতাম না কারণ এখান থেকে অনেক কারবাইন আছেন ওদের মেসাও আছেন আমারও ভুল ধরবা এরপর হয়তো বিদেশ থেকেও মানুষের উড়িষ্যা কোথা যেটা হইব কোরআন আদেশের ভিত্তিতে হইব এখান কিন্তু আপনারা খেয়াল রাখবা হযরত ঈসা আলাইহিস সালাম পুরুষ না মহিলা হতে চাই পুরুষ আনাবাসে জন্ম নিয়েছেন কিন্তু আল্লাহ ইচ্ছা করলে তো মহিলা দিতে পারো কিন্তু মহিলা দিছেন না দিছেন পুরুষ এরপরে নবী বানাইয়া কিতা করছেন পাঠাইছেন আবার আখেরি জমানার নবীর উম্মত হইয়া তাই নাইবা তাহলে পুরুষ তো আসতাও থাকতাও কিন্তু এখনো আসল আসমানের মধ্যে এইদিকে আমার যাওয়ার তো ভালো নাই আরেকটা কথা আপনারা টাইম কইছেন আপনারা খেয়াল করছেন কিনা ওয়াশ করুন দিয়া আমি কিন্তু উত্তর দিতে পারছি না সময়ের অভাবে আচ্ছা বলতে চাই মার দেখমতো লাগছে ওয়াশ করুন আর খবর পাঠাইছেন যে দেখাত আইতাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে তোমার মার খেদমত করা উত্তম এই সময় যদি বার হইতা যদি সে নবী যে কইলা না তোমার বাবরে নিয়ে কাঁদো ফেলাইতো পাতন না বার নবী অসুস্থ হইতাতে নবী যে কইলা না কাঁদো নিয়ে তোমার বাবরে ফেলাইতো মা অসুস্থ হইছেন তুমি কিতা করো মার খেদমত করো
আমার কাছে না হওয়া উত্তম, বাপ যদি ওইটাতে হইলে মানে আমার কাছে না ইয়া তোমার বাপের কাছে করা উত্তম। এই কথাটা উত্তর খেয়াল রাখুন জানি। মোনাজারা কিন্তু আসলে আজকে মোনাজারা বালা আসলে আপনারা জানেন হয়তো আমি প্রায় 35 বছর থেকে ওটা মোনাজারা তো আছি। এখন কিন্তু আমি লাজেলিবার টুকরা বেসরো ভরে গেছি। আর এমন এক বিষয় দিয়েছেন যে মা আর বাপ মাথার মতো কোনো কুদরত নাই। এর বছর মোটামুটি দুই এক কথা আপনার সামনে হয়ে গেছি। বেয়ামের বানু বলিয়া জুরাত আমার কাছে আমার বেয়াদবিল্লাহ আল্লাহ আছে আপনারা মাফ করে দিবা। আর আপনারা আমরা দোয়া করব। আসসালামু আলাইকুম। আমার কিছু রইছে তুমি দেখো ওকে লাগে ওদের সিনে বাবা আমার কেন নাই আমার ভাই মাঝে এখন আমার ভাই মাঝে এখন কথা হইছেন যে তার খরচ খরচ লইয়া আইতা আপনারা উঠেন কিনে নাই আপনারা আমার ডাক দিবা দরজা খুলতাম না খুললে মারতা এখানে মারতা আমি আমার ফুয়ারে কইমো শুকুরালে বলে দিয়ামু আর আমার ফুলিরে কইমো ফাতেমা বলে দিয়ামু বলে তোর বাবা আইছেন দরজা খান খুলে দিলা তো মোর ফুয়া খুললে আর মারতা কিনা তোর গাম তোমার আসলে নাই তুমি দিলা কইছো তুমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন কইছো আমরা কোরআন সামনে বাজে তো খবরের ভিতরে মারদার ভিতরে বুঝা বইতাম তুমি আমার খাদিম সকালে বাড়ি দিতাই সারাদিন কাম করতাই লইয়া আইতাই আমি করে বুঝা খাইতাম। আজ সময় দেন না খোদা বুঝে দেয় আব্বা এটা হইলা সম্মানিত উপস্থিত খালি আমার সিগন্যাল দিতে হবে মালিকা মানে মোবাইল মিস কল দিলা খোদা বুঝে ইনশাআল্লাহ।